ব্যারিস্টার সাহেব, গরিব কখনো তার সন্তান বিক্রি করে না, গরিব তার সন্তানের জন্য বিক্রি করে নিজেকে। ঝলমলে রঙিন পর্দার খলনায়ক সাদেক বাচ্চুকে সবাই চেনেন। নায়কের চরিত্র সহ প্রায় 500 চলচ্চিত্রে অভিনয় করেছেন। বছর 4 আগে দেশের অভিনয় জগতে নেমে এসেছিল শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় এই অভিনেতা। সাদেক বাচ্চু ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই সাদেক বাচ্চু চলে যাওয়ার পর অভাব অনটনে শেষ নেই তার পরিবারে। সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন সাদেক বাচ্চুর স্ত্রী শাহনাজ। কাঁদতে কাঁদতে বলেন, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি ভাই। আমার ছোট ছোট বাচ্চা সব উনি সামনে রেখেছিলেন। হুট করে এভাবে চলে যাবার পর আমরা ভাবতেও পারছি না কি করব না করব, কিছুই ভেবে পাচ্ছি না। আমাদের ভিডিওতে আলোচনা করব সাদেক বাচ্চুর পরিবারকে নিয়ে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কেমন আছেন সাদেক বাচ্চুর পরিবার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকায় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু 2020 সালের 14 সেপ্টেম্বর বেলা 12:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা সংক্রমণে তার মৃত্যু হয় বলে অনেকেই তাকে শেষবারের মতো দেখতে যাননি। সাদেক বাচ্চু নিজের ভাই বোনদের মানুষ করতে গিয়ে মাত্র 15 বছর 7 মাস বয়সে চাকরি নেন। বিয়ে করেন একেবারে 40 বছর পেরিয়ে গেলে। তাই তো স্বামীর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েন স্ত্রী শাহনাজ। 1955 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন সাদেক বাচ্চু। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজীগঞ্জে। তার আসল নাম মাহবুব আহমেদ সাদেক। হাজীগঞ্জ উপজেলার 10 নম্বর গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দেশগাঁও আতাউদ্দিন সর্দার বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। গ্রাম থেকে স্বাধীনের পরপরই ঢাকায় ওঠেন। 6 বোনের 1 ভাই ছিলেন সাদেক বাচ্চু। 2013 সালে সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সে সময় ইউনাইটেড হাসপাতালে খরচ হয়েছিল 30 লাখ টাকা, যা সাদেক বাচ্চুর অবসরের প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হয়। এটাই ছিল তার সম্বল। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারপরেও ফেরানো যায়নি সাদেক বাচ্চুকে। 3 অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়েকে রেখে না ফেরা দেশে চলে যান। দীর্ঘ সময় আলাপকালে স্ত্রী শাহনাজ কান্নার কারণে কথা বলতে পারছিলেন না। ধাতস্থ হয়ে শাহনাজ বলেন, আমি কখনোই ভাবিনি উনি এভাবে চলে যাবেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এই অসময়ে চলে গেলেন। এখন আমরা জানি না আমাদের কি হবে। আমার বড় মেয়েটা অনার্সে পড়ছে, ছোট মেয়েটা ইন্টার। একমাত্র ছোট ছেলে, সে তো অনেক ছোট, মাত্র 10-এ পড়ে। আমরা এখন কিভাবে চলব আমি কিছুই ভেবে পাচ্ছি না। গুণী প্রয়াত অভিনেতার স্ত্রী বলেন, ডাক বিভাগের চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুটা টাকা সঞ্চিত হয়েছিল, কিন্তু মাত্র 7 বছর আগে 2013 সালে ব্রেন স্ট্রোক করে লাইফ সাপোর্টে চলে গিয়েছিলেন 9 দিন। সে সময় 30 লাখ টাকা বিল দিয়ে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে এসেছিলাম। রিটায়ার্ড করার পর পাওনা পেনশনের সব টাকাই শেষ হয়ে যায়। আমাদের সংসার চলছিল ওনার পেনশনের টাকায়। অভিনয়ের পারিশ্রমিক কিছুটা সহায়তা করেছে। এখন আমি বাচ্চাদের নিয়ে কোথায় যাব? সাদেক বাচ্চু 2 মেয়ে, মেহেজাবিন অনার্সে এবং নওশিন ইন্টারে পড়ে। একমাত্র ছেলে সোয়া লেহিন পড়ছে 10ম শ্রেণীতে। শাহনাজ বলেন, এদেরকে মানুষ করতে হবে, সংসার চালাতে হবে। যেখানে ওনার চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছিল, সেখানে সামনের অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে ভয় পাচ্ছি। ভিন্ন কোনো আয়ের উপায় নেই। উনি খুবই আত্মসম্মান নিয়ে চলতেন। পারলে আমাদের সহযোগিতা করতেন। কখনো অর্থনৈতিক সহায়তা আমাদের প্রয়োজন হয়নি। সর্বশেষ ওনার চিকিৎসা করাতে গিয়ে ধার দেনা হয়েছে। আমার ভাই পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু সে একা পারছে না। শাহনাজ বলেন, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, আমার বাবাও মারা গেছেন। বয়স হয়েছে আমার মায়ের। আমাদের একমাত্র থাকার জায়গা ছাড়া কোনো জায়গাই নেই। চলচ্চিত্র পরিবারের কাছে যে সহায়তার আশা করব, এখন তো বাংলাদেশের চলচ্চিত্র কমে গেছে। সংগঠনগুলোর কাছ থেকে এই সময়টায় সহায়তা আশা করতে পারি না। তবে আমার এই দুঃসময়ে জায়েদ খান ছেলেটা আমার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে গেছে। করোনার কারণে আসলে পাশে কাউকে পায়নি, কিন্তু সে আমার পাশে থেকে জানাজা, দাফন সব কাজে সহায়তা করেছে। শাহনাজ মনে করেন, সর্বশান্ত পরিবারটার পাশে প্রধান উপদেষ্টা দাঁড়াতে পারেন। তিনি বলেন, এতদিন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়নি, এখন আমাদের সত্যিই খুব সাহায্যের দরকার। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14 সেপ্টেম্বর দুপুর 12:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক বাচ্চু। এর আগে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাশ দাফন করতে গিয়েও কয়েক দফা বাধার সম্মুখীন হতে হয়েছে তার পরিবারকে। সাদেক বাচ্চু অসুস্থ হওয়ার পর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ ও সর্বশেষ মৃত্যুর পর দাফন পর্যন্ত সঙ্গে ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ চিত্রনায়ক বলেন, বাচ্চু ভাইকে দাফন করতে গিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এমন বাজে পরিস্থিতির মুখোমুখি আর কখনো হতে হয়নি। করোনায় আক্রান্ত হয়ে বাচ্চু ভাই মারা যান, তাই অনেকেই হয়তো তাকে দেখতে আসতে ভয় পেয়েছেন। তার সঙ্গে আমি সার্বক্ষণিক ছিলাম। সাদিক বাচ্চু ভাইয়ের লাশ দাফনে বাধার মুখে পড়েছিলাম। যেখানে কবর দিতে গিয়েছি সেখান থেকে বাধা এসেছে। তিনি আরো বলেন, বাচ্চু ভাইয়ের ছেলে মেয়েদের খুব ইচ্ছে ছিল খিলগাঁও এলাকায় বাবার কবর দেওয়ার, কিন্তু করোনায় মারা গেছেন বলে বাধা আসে। আমরা ঠিক করি রায়ের বাজার বুদ্ধিজীবীতে কবর দেব। পরবর্তীতে সোহেল শাহরিয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি নিজে চলে আসেন খিলগাঁও 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব ভাইয়ের কাছে। ওনাদের ঐকান্তিক চেষ্টায় শেষ পর্যন্ত বাচ্চু ভাইয়ের কবর খিলগাঁও ঝিলপাড় পারিবারিক কবরস্থানে হয়েছে। জানাজা থেকে কবর পর্যন্ত তারা দুইজন সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। উল্লেখ্য, 1963 সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু সাদিক বাচ্চুর। একই সাথে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার গণনাট্য পরিষদ। 1972-73 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। সে সময় উন্মোচন নামের একটি গ্রুপের সাথে পথ চলা। উন্মোচন ভেঙে যাওয়ার পর সম্মিলিতভাবে তৈরি করলেন প্রথম পদক্ষেপ। এই গ্রুপটাও একসময় ভেঙে যায়, কিন্তু উদ্যমী সাদিক বাচ্চু হতাশ হন না। বলেন, আমরা যারা থিয়েটারের সাথে লেগেই থাকতাম তারা হতাশ হই না। 84 সালে প্রতিষ্ঠা করেন মতিঝিল থিয়েটার। 38 বছর আগে প্রতিষ্ঠিত এই থিয়েটারের সাথেই মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন। এরই মাঝে সাদিক বাচ্চু নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পেয়ে যান। যদিও ছোট পর্দার মাধ্যমে আগে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। 74 সালে প্রথম টেলিভিশনে অভিষিক্ত হন। প্রথম নাটক ছিল প্রথম অঙ্গীকার। সুজনবাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেন সাদিক। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক। প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি অবলম্বনে রামের সুমতিতে নায়ক চরিত্রে অভিনয় করেন। শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন সুখের সন্ধানে চলচ্চিত্রে। শহীদুল হক খানের এই ছবিতে ইলিয়াস কান্তর নায়ক ছিলেন। চলচ্চিত্রে অভিষেকের পরেও টিভি নাটকে তিনি ছিলেন উজ্জ্বল। এই সময় তিনি জিয়া আনসারির প্রযোজনায় করেন জোনাকি চলে। সে সময় বিটিভির তুমুল হিট নাটক ছিল এটি। এই নাটকের মাধ্যমে সাদিক বাচ্চুর পরিচিতি গড়ে ওঠে। এখানে রাজাকার চরিত্রে অভিনয় করেন। এরপর সেলিম আল দিন সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন। এরপরই চাঁদনী। শাবনাজ নাইম এই জুটির ছবির কথাও কারো অজানা নয়। সাদিক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদিক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। এহতেশাম সাহেব চাঁদনী চলচ্চিত্রে নেমপ্লেট বসিয়ে দেন সাদিক বাচ্চু। সেই থেকে তিনি সাদিক বাচ্চু হয়ে যান। সাদিক বাচ্চু আজ আমাদের পাশে নেই, কিন্তু বেঁচে আছে তার স্মৃতি। সুপ্রিয় দর্শক, সাদিক বাচ্চুর অভিনয় কেমন লাগতো আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।